আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দাখিল 2026 শিক্ষার্থীদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো তোমাদের জন্য আজকে যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটা হবে, তো বাংলা দ্বিতীয় পত্রের মধ্যে কিন্তু 6 নং প্রশ্ন যে থাকবে, 6 নং প্রশ্নে কিন্তু তোমাদের রচনা থাকবে। এই যে রচনা, এটা কিন্তু 6 নং প্রশ্নে থাকবে এই রচনাটা। তো এই রচনা যে 6 নং প্রশ্নে থাকবে, এখানে কিন্তু তোমাদের টোটাল মার্ক থাকবে কিন্তু 20 নাম্বার। 6 নংয়ে যে রচনাটা থাকবে সেটার মধ্যে টোটাল মার্ক থাকবে 20 নাম্বার। তো 20 নাম্বারের জন্য এইমাত্র আমি একটা, দুইটা, তিনটা, 4টা রচনা দিয়েছি। আমি আশা করতে পারি 100% গ্যারেন্টি দিতে পারি এই 4টা রচনা যে শিক্ষার্থী পড়বে সে কিন্তু শতভাগ পরীক্ষায় কমন পাবেই পাবে। তো আমরা একটু দেখে নিই আমি কোনগুলো দিয়েছি এখানে। তো প্রথমে দিয়েছি এখানে মাদ্রাসা শিক্ষা। তো মাদ্রাসা শিক্ষাটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা দাখিল পরীক্ষা 2019 সালে এটা একবার এসেছে, এই যে মাদ্রাসা শিক্ষাটা। তো তারপরে আমরা যদি দেখি ইসলামে নারীর মর্যাদা, এটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা দাখিল পরীক্ষা 2015-17 সালে এসেছে, এটাও ইম্পর্ট্যান্ট রয়েছে। এবং দেখো সময়ানুবর্তিতা বা সময়ের মূল্য, সময়ানুবর্তিতা বা সময়ের মূল্য এটাও কিন্তু অনেক অনেক ইম্পর্ট্যান্ট। তো আমি বলবো যে এইটাও ভালো করে শেখার জন্য। তো এটা আবার এভাবে আসতে পারে যে সময়ের মূল্য, ঠিক আছে, যেভাবে আসুক না কেন সময়ের সাথে রিলেটেড যাই থাকবে না কেন তোমরা এটা ভালো করে শিখে নিলে কিন্তু পারবে। তো তারপরে দেখি 4 নাম্বার দিয়েছি ভাষা আন্দোলন। তো ভাষা আন্দোলনটা অনেক ইম্পর্ট্যান্ট, এটা দাখিল পরীক্ষা 2023 সালে কিন্তু ভাষা আন্দোলন এটা এসেছিল। তো আমি আশা করতে পারি এখানে যে তোমরা রচনাটি দেখতে পাচ্ছ, এখানে যে টোটাল 4টি রচনা দিয়েছি দাখিল পরীক্ষা, দাখিল আমি লিখে দিলাম, দাখিল তোমরা খাতা কলমে মিলিয়ে নিও, দাখিল 2026 কমন কমন আমি এখানে লিখে দিলাম, তোমরা একদম স্ক্রিনশট মেরে রাখো যে দাখিল 2026 পরীক্ষার্থীর জন্য আমি মাত্র এই 4টা রচনা দিয়েছি। যারা এই 4টা রচনা ভালো করে শিখবে অবশ্যই অবশ্যই সে কিন্তু পরীক্ষাতে 20 নাম্বার আনসার করতে পারবে শুধু রচনাতে। তো আমি বলবো এই 4টা রচনা যেভাবে শিখবে সেটার আমি একটু বুদ্ধি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই রচনাগুলো শেখার জন্য অবশ্যই তোমাদের প্রথমগুলো স্টেপগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। যেমন ভূমিকা রয়েছে এবং শেষে উপসংহার রয়েছে, এগুলো তো অবশ্যই দিতে হবে, এগুলো না দিলে কিন্তু তোমাদেরকে নাম্বার দিবে না যত ভালো করে লেখো, এগুলো হচ্ছে মেন জিনিস। এবং মাঝখানে যেমন দেখা আছে মাদ্রাসা শিক্ষা, তো প্রথমে ভূমিকা লেখার পর লেখবা যে মাদ্রাসা শিক্ষার উপকারিতা, মাদ্রাসা শিক্ষাদানের মানে বিষয়গুলো, এইভাবে এভাবে কিছু স্টেপ মনে রাখবা, ঠিক আছে। তো আমি অযথা আর কথা বাড়াতে চাচ্ছি না, তোমাদের প্রত্যেকটা সাজেশানে ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা এভাবে দিব। তো আরেকটা কথা বলে রাখি, তোমাদের জন্য অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে একটি কিন্তু সাজেশান তৈরি করেছে, যে সাজেশানটি তোমাদের অল বিষয় অর্থাৎ তোমাদের প্রত্যেকটা বিষয়ের উপরেই যে বিষয়গুলো পরীক্ষা হবে সব বিষয়ে কিন্তু একটা শর্ট সাজেশান তৈরি করা হয়েছে। তোমরা যারা সেই শর্ট সাজেশানটি নিতে চাচ্ছ অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, কারণ এই সাজেশানটি থেকে তোমরা সর্বাধিক কিন্তু পরীক্ষায় কমন পাবে, একদম সর্বাধিক কমন পাবে এবং খুবই সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে। যারা তোমরা এই সাজেশনটি নিতে চাচ্ছ অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে। শুভেচ্ছা মূল্য আমরা 150 টাকা নিচ্ছি, মাত্র 150 টাকা নিচ্ছি সকল বিষয়ে, সায়েন্স আর্টস কমার্স যাই বলো না কেন সকল বিষয়ে মাত্র 150 টাকা শুভেচ্ছা মূল্য নিচ্ছি। তো যারা নিতে চাচ্ছ অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, একদম খুবই সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে, আমরা আশা করতে পারি সর্বাধিক কমন পাবে। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, এবং তোমরা এরপরে কোন ক্লাসগুলো চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু।